প্রশ্ন করছি পাইনাপেল মানে কি বল বল আমি ক্লাসটা কি নিয়ে যাই পাইনাপেল পাইনাপেল ও বাবা পড়াশোনা করছে দাদা ওলি মানে হলো ভ্রমর এখন ওলি মন মধু ধরে যে ফুল সমান আজ একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে সেই ফুলের উপরে বসে এই দেখো গুনগুন 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 করে গানটা চড়ে লাগে আজ মাতাল ভ্রমর মানে এত ফুল ফুল আছে ভ্রমর মাতাল হয়ে গেছে কোন ফুলগুলো ফুলে বেরোবে না মাথা ঘুরছে আজ মাতাল ভ্রমর গুনগুন করে 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 উড়ে বেড়ায় ফুলে ফুলে উড়ে বেড়ায় ফুলে উড়ে বেড়ায় ফুলে ফুলে উড়ে বেড়ায় ফুলের মধু ফুলের মধু ফুলের মধু তখন ফুলেরা ভ্রমরকে বলছে ফুলেরা তখন ভ্রমরকে বলছে না 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 ছুঁয়ো না ও মাতাল ভ্রমর না ছুঁয়ো না না ছুঁয়ো না না ছুঁয়ো না না ছুঁয়ো না ও মাতাল ভ্রমর ও মাতাল ভ্রমর ও মাতাল আমরা সবাই একসঙ্গে প্রস্ফুটিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা মা গো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সর্বশ্রেষ্ঠ লীলা করলেন এই বল বল লীলা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা করলেন বাবা তুমি বললো রাস বানান কি হয় রাস বানান কি হয় ভেবে এই বানান ভেবে রয়াকার মন্তস্য হলে হয় রাস আচ্ছা যদি রয়ার আকাটাই মারমারি করিস না দিকে যদি রয়ার আকাটা নিয়ে নিতে হলে কি হবে এই রস আস্বাদন করতে হয় সময় থাকতে যেমন ধরা ধরে আমার গোবিন্দ সেবা কোনোদিন হয় না
যশা বৃদ্ধ বৃদ্ধা বয়সে কেন ভজন সাধন হয় ধরা পড়ে ধরে গেলে কি গোবিন্দ সেবা দেওয়া যায়? আপনার বলুন দেওয়া যায়? জীবনে তিনটি কাজ কোনদিন আপনারা করবেন না, মায়া করে বলছি। কি কি? ভালো করে শুনে নিন। যে ফুল ঝরে যায় ওই ঝরা ফুল মানে ঝরা ফুল কুড়িয়ে এনে কোনদিন গোবিন্দ সেবা দেবেন না। আর কুড়ি ফুল তুলে এনে কোনদিন গোবিন্দ সেবা করবেন না। আর সকালবেলা মর্নিং ওয়াক করার নাম করে ঘুরতে গিয়ে ওই লোকের গাছ থেকে ফুল চুরি করে এনে গোবিন্দ সেবা দেবেন না। এই তিনটে কাজ করবেন না, মহাপাপ। তো যাই হোক, এবারে বলতে পারেন আসলে কেন বৃদ্ধ বৃদ্ধা বয়সে ভজন সাধন হবে না? এই যে শুয়ে আছে এ ফুলে কি মধু আছে? তুই কি বুঝবি না বলবি? এ ফুলে মধু আছে কি? মধু শুকিয়ে গেছে। এ ফুল কিন্তু আর গোবিন্দ সেবায় লাগবে না, কিন্তু এই যে ফুল এই যে বসে আছে এই ফুলগুলিতে এখন মধু আছে, তাই না? এই ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে। যেমন প্রজাপতিনীরা তারা বালিকা বেলা থেকে দেহ মন জীবন যৌবন গোবিন্দের চরণে অর্পণ করেছিলেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমা তাদের মনের বাসনা পূরণ করার জন্য ওই রাগা দর্শন